এই তোমার না আগামীকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা? তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মেসেজ করে বলছো যে ভাইয়া এখনো কনফিডেন্স পাচ্ছি না। তোমার যেহেতু আগামীকাল পরীক্ষা, তুমি আজকে এখন একটা ডিসিশন নিবা। যেহেতু তোমাকে আগামীকালকে পরীক্ষা দেওয়া লাগবে, প্রিপারেশন ভালো খারাপ যেমনই হোক না কেন, তোমাকে সর্বশেষ একটা লড়াই করতে হবে। যতক্ষণ তোমার পরীক্ষা হয়নি, যতক্ষণ তোমার পরীক্ষা শেষ হয়নি, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস রাখো, যা পড়াশোনা করেছো ওই প্রিপারেশন নিয়ে তোমাকে একটা সিট ইনশিওর করতে হবে। তুমি মেডিকেল জন্য পড়ছো, ফার্সিটির জন্য পড়ছো, তো যে পড়াশোনাগুলো তুমি এতদিন করছো দেখবা যে সবগুলো প্রশ্ন ওই জায়গাগুলো থেকে কমন চলে আসছে। তো আজকে আমি তোমাদেরকে একটা সর্বশেষ রোড ম্যাপ বলো, একটা গেম প্ল্যান বলো, বা তোমার অ্যাপ্রোচটা কেমন হবে, কিভাবে পড়লে বা কিভাবে পড়াশোনা, তো এখন আর খুব বেশি সময় নেই, অনেকে থাকবে না যে কিছু ব্যাপার একটু চোখ বুলাই যায়, করতে পারো সমস্যা নাই। তো আলটিমেটলি যেন তুমি একটা সেট ইনশিওর করতে পারো, এই ব্যাপারে ওভারঅল গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে কিছু বেশি বেসিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলি। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন তুমি চান্স পাবা? প্রথম এক নাম্বার পয়েন্ট হচ্ছে, এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা নাই। তো যেহেতু লিখিত পরীক্ষা নেই, এটা নিয়ে অনেক শিক্ষার্থী একটা পেইন নেয় এবং আলটিমেটলি তারা চান্স ইনশিওর করতে পারে না। তো লিখিত পরীক্ষা নাই, এই ব্যাপারটা খুবই তোমাদের জন্য প্লাস একটা পয়েন্ট। শুধু তোমাদের এমসিকিউ বেসড এক্সাম হবে। তো এই যে এমসিকিউ বেসড এক্সাম, তুমি বিশ্বাস করো, যেহেতু এমসিকিউ বেসড একটা এক্সাম, ধরো চারটা অপশন, এখানে ক, এখানে খ, এখানে গ এবং এখানে ঘ। তো তুমি পরীক্ষার হলে এখন একটা গ নাম্বার দাগাইছো, উত্তর গ নাম্বার, এরকম তুমি ধরো যে 3 থেকে 4টা প্রশ্ন আন্দাজ দাগাইছো। এই কথাগুলা কেন জোর গলায় বলতে পারতেছি? আমাদের ব্যাচের অনেক ফ্রেন্ড ছিল, অনেক বান্ধবী ছিল, যাদেরকে চিন্তা করছি সে জীবনেও চান্স পাবে না। পরীক্ষা দিয়ে এসে হাসতে হাসতে বলতেছে পরীক্ষা ভালো হয়েছে এবং একটু কনফিডেন্ট কাজ করতেছিল, পরে দেখি রেজাল্ট দিল, সে শুধু চান্স না, সে টপ পজিশন করে পড়ে গিয়েছে। তো ও আসে উত্তর মিলাচ্ছে, বলতেছে আমি তো এইগুলো আন্দাজি আন্দাজি দাগাইছি। আমি চিন্তা করতেছি কি আন্দাজি দাগা হয়ে গেছে? হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল, 4 থেকে 5টা প্রশ্ন। এখন এই যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, এমনও হইতে পারে একটা প্রশ্ন তোমার সঠিক হওয়ার কারণে তুমি চান্স পেয়ে গেলা, তোমার একটা বন্ধু বা বান্ধবী সে একটা প্রশ্ন ভুল করার কারণে চান্স পাইলো না। তো এরকম মনে করো কিছু প্রশ্ন তোমাকে রিস্ক নেওয়া লাগবে, যেই রিস্ক গুলো যদি তোমার দিকে আসে, তোমার সাইডে থাকে, তাহলে তুমি চান্সটা পেয়ে যাবা। তো এই জন্য বলতেছি যে প্রিপারেশন যা নেওয়ার নিয়েছো, যেহেতু তুমি প্রিপারেশন নিয়েছো, তোমাকে যেহেতু পরীক্ষা দেওয়াই লাগবে, কনফিডেন্স থাকবে 100 আমি চান্স পাবো। এখন আমি পরীক্ষা দেওয়ার আগেই যদি চিন্তা করি প্রিপারেশন ভালো না, আমি চান্স পাবো না, তোমার সাথে ওইটাই ঘটবে, আলটিমেটলি তুমি চান্স পাবা না। এখন যদি গেম প্ল্যানে একটু পরিবর্তন নিয়ে এসে যে আমি পারবো, আমাকে পারতেই হবে, যদি এই কনফিডেন্স থাকে, এখন যেখানে তোমার চান্স, মনে করো যে না, মানে তোমার তোমার দৃষ্টিকোণ থেকে চান্স না পাওয়ার পসিবিলিটি 60% এবং হওয়ার পসিবিলিটি 40%। এখন এই জাস্ট তোমার কনফিডেন্সটা বাড়ানোর কারণে দেখবা যে তোমার হয়তো প্রিপারেশন খারাপ, স্টিল তোমার প্রিপারেশন খারাপ, তোমার মনে হচ্ছে কিছু কন্টেন্ট তুমি পড়ো নাই, তারপরেও দেখবা যদি কপাল ভালো থাকে, তোমার যদি কনফিডেন্সটা 100% থাকে, তাহলে দেখা যাবে এই খারাপ প্রিপারেশন নিয়েও তোমার চান্স হইতে পারে। যদিও সবাই চান্স পাবা না, হয়তো পাবা না, বাট অনেকেই দেখা যাবে একটু খারাপ প্রিপারেশন, একটু লো কনফিডেন্স, বাট সবকিছু ঠিকঠাক ছিল, পরীক্ষা হলে সে চান্স পেয়ে গিয়েছে। এরকম ঘটনা অ্যাভেলেবেল রয়েছে। এই জন্য আমি রিকোয়েস্ট করতেছি, যেহেতু পরীক্ষা হয় নাই, তুমি আশা ছাড়বে না যে চান্স হবে না, তুমি সর্বোচ্চ ইফোর্ট আগামীকালকে দিবা। আমি এখন একটু গেম প্ল্যান নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলি। যেহেতু এমসিকিউ বেসড এক্সাম, তোমার এখানে এমসিকিউ দেখো, তোমার যে সাবজেক্টগুলো উত্তর করাই লাগবে, এর মধ্যে হচ্ছে এই যে ফিজিক্স থেকে তোমাকে প্রশ্ন উত্তর করাই লাগবে, এবং তোমাকে কেমিস্ট্রি থেকে প্রশ্ন উত্তর করাই লাগবে। ফিজিক্স থেকে প্রশ্ন আসবে 32টা প্রশ্ন আসবে, এবং কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে 32টা। তো ফিজিক্সের আর কেমিস্ট্রির যে 32টা প্রশ্ন তোমার আছে, এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে তোমার 0.75 করে। 0.75কে তুমি যদি 32 দ্বারা গুণ করো, তাহলে এখানে তোমার 24 নাম্বার চলে আসতেছে। একইভাবে কেমিস্ট্রির 32টা প্রশ্নের জন্য এখানে 24 নাম্বার চলে আসতেছে। এরপরে তোমার দেখো, এখানে তোমার রয়েছে ম্যাথ এবং তোমার রয়েছে বায়োলজি। তো এই ম্যাথ এবং বায়োলজি থেকে তোমাকে একটা সাবজেক্ট উত্তর করতে হবে। ম্যাথ থেকেও প্রশ্ন থাকবে 32টা, যার টোটাল মার্কস যদি আমি তোমাকে বলি, টোটাল মার্ক হচ্ছে এখানে 24 নাম্বার। বায়োলজি থেকে প্রশ্ন থাকবে 32টা এবং যার নাম্বার হচ্ছে 24। তো এখন তোমার পরীক্ষাটা হবে এই ফিজিক্স এবং কেমিস্ট্রি, তুমি 100% উত্তর করবা, ম্যাথ বায়োলজির মধ্যে যে কোনো একটা উত্তর করবা। এখন আমি তোমাকে বলি, যারা ম্যাথ ভালো পারো, যারা এতদিন ম্যাথের প্রিপারেশন নিয়েছো, ম্যাথ স্ট্রং প্রিপারেশন, তারা ম্যাথ উত্তর করবা। যারা বায়োলজির ভালো প্রিপারেশন, তারা বায়োলজি উত্তর করবা। এখন দেখো, যারা ম্যাথ উত্তর করবা তারা বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পাবা না, আবার যারা বায়োলজি উত্তর করবা তারা ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবা না। প্রথম কথা হচ্ছে, সাবজেক্ট আপাতত ডাজেন্ট ম্যাটার। আপাতত যে জিনিসটা ম্যাটার করতেছে সেটা হচ্ছে তোমাকে একটা সিট ইনশিওর করতে হবে। তুমি চান্স পাও ভাইয়া, একটা সিট মেক শিওর করো, অন্য যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে পরীক্ষাতে ভালো সাবজেক্ট নিয়ে পড়ো, সমস্যা নাই, বাট আপাতত তোমার জন্য ফরজ কাজ হচ্ছে একটা সিট ইনশিওর করা। তোমাকে এখানে তুমি বায়োলজি পারলে বায়োলজি ভালো দেখাও, ম্যাথ ভালো পারলে ম্যাথ ভালো দেখাও। ওকে, সো এখন এই যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং এখানে মনে করলো তুমি বায়োলজি ভালো করো, বায়োলজি উত্তর করলা, এখান থেকে তোমার সব মিলিয়ে দেখো, এখানে তোমার প্রশ্ন আসতেছে 32টা, এখানেও 32টা, এখানেও 32টা, সব মিলিয়ে তোমার 96টা প্রশ্ন আসতেছে। এবং এই 96টা প্রশ্নের জন্য তোমার নাম্বার আসতেছে এখানে 72 মার্ক।
এই 72 মার্ক তোমাকে পরীক্ষা দিয়ে অর্জন করতে হবে, এবং বাকি যে 28 মার্ক, 100 মার্কেরই পরীক্ষা হবে, তোমার 72 আসতেছে তোমার পরীক্ষা দিয়ে, এবং বাকি যে 28, এই 28 তোমার জিপিএ থেকে। তোমরা সবাই জানো যে এসএসসির যে জিপিএ, এখান থেকে তোমার 10 মার্ক নেওয়া হবে। এসএসসি জিপিএ 2 দ্বারা গুণ করে 10 মার্ক, এবং এইচএসসির যে জিপিএ এটাকে 3.6 দ্বারা গুণ করে 18 নাম্বার। তো এই 18 আর 10 28, তো 28 এর মধ্যে যাদের 25 26 আছে বা 24 25 আছে, কোনো সমস্যা নেই, ভালো একটা নাম্বার রয়েছে, তোমাকে টার্গেট নেওয়া লাগবে। এই 72টা প্রশ্ন তুমি কিভাবে একটা ভালো মার্কস ইনশিওর করবা। সো প্রথমেই দেখো, দুঃখিত ভাইয়েরা। সো প্রথমে তুমি যে বিষয়টা খেয়াল রাখবা, এই যে তোমার এখানে 96টা প্রশ্ন রয়েছে, তোমাকে এখানে গেমটা চেঞ্জ করতে হবে। জিপিএ যেমনই থাকে, এখানে তুমি চেঞ্জ করতে পারবো না, বাট আমি চেঞ্জ করতে পারবো এই 96টা প্রশ্নের মধ্যে। এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী যে ভুলটা করবে সেটা হচ্ছে, তারা এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রি দিয়ে উত্তর শুরু করবে। তুমি একটু চালাক যদি হও, তুমি উত্তর শুরু করবা আগামীকালকে বায়োলজি দিয়ে উত্তর শুরু করবা, কারণ বায়োলজি প্রশ্নগুলো তুমি দেখার সাথে ধুপধাপ উত্তর করতে পারবা। এবং প্রথম তুমি যদি কিছু মিনিটে তুমি যদি এই বায়োলজি 24টা, বায়োলজির যে 32টা প্রশ্ন, এখানে যদি একটা ভালো সংখ্যক প্রশ্ন দাগাইতে পারো, তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে, এবং তোমার মনে হবে যে না, একটা সাবজেক্ট তো শেষ এবং অনেকগুলো প্রশ্ন আমি পারছি। তো যখন তুমি প্রশ্নগুলো পারবা, পরবর্তীতে যখন তুমি ফিজিক্সে অ্যাটেম্প নিবা বা কেমিস্ট্রিতে অ্যাটেম্প নিবা, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। তো প্রথম দেখায় বায়োলজি থেকে যে প্রশ্নগুলো পারো, এক দেখায় সেগুলো দাগাবা। তো এইখানে তুমি মনে করো প্রথম দেখায় বায়োলজি 24টা প্রশ্নের মধ্যে কথার কথা তুমি 15টা প্রশ্ন পাইছো, আর বায়োলজি দেখা দরকার নেই, স্কিপ করো। বায়োলজি স্কিপ করে তুমি কেমিস্ট্রির মধ্যে চলে আসো। তো কেমিস্ট্রি যে 32টা প্রশ্ন রয়েছে, এইখান থেকে তুমি দেখবা হাজারি স্যারের বইয়ের, এখন তোমার বিশেষ হইতে পারে না হইতে পারে, হাজারি স্যারের বইয়ের যে অনুশীলনী আছে, অনুশীলনী এমসিকিউ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তুমি রিপিট পাবা, এবং প্রচুর পরিমাণ প্রশ্ন এখানে তোমার থিওরি থেকে আসবে। ম্যাথ তো আসবেই, বাট থিওরি গুলা থেকে প্রশ্নগুলো আসবে। এবং তুমি দেখবা বিগত বছরের যে এমসিকিউ গুলো আসছিল তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এইখান থেকে তুমি কিছু প্রশ্ন হুবাহু কমন তোমার চলে আসবে, এবং ওই প্রশ্নগুলোর যে রিলেটেড ব্যাখ্যাগুলো ছিল ওইগুলো থেকেও তোমার প্রশ্ন অবশ্যই কমন চলে আসবে। তো এই কেমিস্ট্রি 32টা প্রশ্নের মধ্যে তোমাকে ভালো সময় একটা প্রশ্ন পারতে হবে। তো আমি ধরে নিলাম কথার কথা 32টা প্রশ্নের মধ্যে এখানে তুমি প্রথমে 15টা দেখাইছো, এক দেখাই, মানে কোনো কথা নেই, এক দেখাই 15টা, এখানে তুমি এক দেখাই মনে করো, কোনো ক্যালকুলেশন নেই, কোনো চিন্তা ভাবনা নেই, কিচ্ছু করা লাগেনি। এই 32টার মধ্যে তুমি ধরো কথা কথা 10টা বা 12টা পাইছো, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এরপর ফিজিক্সে আসো, এক দেখায় ফিজিক্সের যে 32টা প্রশ্ন আছে, তুমি কথার কথা 5টা প্রশ্ন পারছো, এই 5টাই তুমি দেখাও। তাহলে এখানে তোমার 15 আর 10 25 আর 10 30, দেখো 15 25 30, তার মানে প্রথমে একটা স্টেপে তুমি অলরেডি 30টা প্রশ্ন দাঁড়িয়েছো। যখন তুমি একটু কম সময় 30টা প্রশ্ন দাঁড়িয়ে ফেলবা, তখন তোমার কনফিডেন্সটা যদি গ্রাউন্ডে থাকে, এটা কিন্তু উপরে চলে আসবে যে না আমি তো পারতেছি, অলরেডি 30টা দাঁড়িয়েছি। এরপরে সেকেন্ড স্টেপ আবার বায়োলজিতে নাও, বায়োলজিতে নিবা, বায়োলজি দেখবা যে প্রশ্নগুলো একটু চিন্তা করলে পারবা, প্রথম দেখায় পারো নাই, পরবর্তী তুমি এখানে আরো কিছু প্রশ্ন পারবা। কেমিস্ট্রিতে মাত্র তুমি 10টা দাঁড়িয়েছো, আরো তোমার হাতে ওইদিকে প্রায় 20টার উপরে 22টা প্রশ্ন, তোমার এখানে 10টা দাঁড়িয়েছো না, এখানে 32টা প্রশ্ন, তার মানে তোমার হাতে এখনো এখানে দেখো 20টার মতো প্রশ্ন রয়েছে, 22টার মতো প্রশ্ন রয়েছে, 22 আর 10 32, তারপরে 22টা প্রশ্ন আছে। তো এইগুলো থেকে যেগুলো একটু চিন্তা করলে হয়, ছোট ছোট ম্যাথ করলে হয়, সেইগুলো তুমি একটু করে দেখবা, ঠিক আছে। এরপরে ফিজিক্সে দেখবা আবার। এখন ফিজিক্সটা নিয়ে আমি তোমাকে বলি, তোমার ফিজিক্সে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র একবার রিভিশন দিবা আজকে রাতে। যতগুলো সমানুপাতিক ব্যস্তানুপাতিক ব্যাপার স্যাপার আছে, সমানুপাতিক ঠিক আছে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক আছে, এগুলো তুমি দেখবা। এবং ছোট ছোট ম্যাথগুলো দেখবা, স্পেশালি আদর্শ গ্যাসের যে শেষের দিকের ম্যাথগুলা, নিউটনিয়ান বলবিদ্যা থেকে কোন ম্যাথগুলো আসতে পারে, কাজ শক্তি ক্ষমতা থেকে কোনগুলো আসতে পারে, তারপর চলতরিৎ থেকে প্রশ্ন হওয়া, চলতরিৎ থেকে 100% প্রশ্ন হওয়া, ওই যে বৈদ্যুতিক সংখ্যা, তারপর বাতি সংখ্যা তোমাকে হিসাব করতে বলতে পারে, বিদ্যুৎ বিল হিসাব করতে বলতে পারে। তো এই টাইপের ছোট ছোট ম্যাথগুলো বাবা, অনেক সময় সার্কিট থেকেও প্রশ্নগুলো দেয়, আসা মানে পসিবিলিটি আছে, নাও আসতে পারে। ওকে, এই ছোট ছোট ম্যাথগুলো একটু করে দেখো, এবং সূত্রগুলো যদি দেখে দেখতে পারো, ফিজিক্সটা ভালো করতে পারবা, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রে জাস্ট তুমি সূত্র দেখে বিগত বছরের প্রশ্নগুলো একটু করে দেখো, চাইলে দেখতে পারো। কেমিস্ট্রি ক্ষেত্রে যে কাজটা করো, অর্গানিক থেকে বিগত বছরের প্রশ্নগুলো বারবার করে দেখো, রিলেটেড ব্যাখ্যাগুলো পড়ো, হুবহু কমন চলে আসবে। ম্যাথ দেখালে ম্যাথ তুমি তোমার মতো করে পড়লা, ম্যাথের ক্ষেত্রে টাইপ ভিত্তিক ম্যাথগুলো দেখতে পারো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে শেষ সময় 4 থেকে 5 বছরের প্রশ্নগুলো, যদি মন চায় তুমি পরীক্ষার আগে রাতে এখনো দেখতে পারো, স্টিল তুমি এখনো সেই প্রশ্নগুলো দেখতে পারো, কোনো সমস্যা নাই। আর অনেকে বলতে পারে পরীক্ষার আগে রাত কি পড়াশোনা করবা, রিল্যাক্সে ঘুমাও। আরে ভাই না, পরীক্ষার আগে রাতে প্যারা নিতে হবে, পরীক্ষার আগে রাতে পড়তে হবে। এখন তুমি যে জিনিসটা একবার করে দেখবা, তোমার একটু কনফিডেন্স বিল্ড আপ হবে। কে আগে কি করছে না করছে না, ঘুমাবা ঠিক আছে, মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ঘুম দরকার, বাট স্টিল তুমি রাত 11টা বা 12টা পর্যন্ত পড়াশোনা করো, ঠিক আছে। যারা টপার হয়, যারা পড়াশোনা করে, দেখবা যে অনেকে থাকে যে পরীক্ষা মানে হলে যাচ্ছে, পরীক্ষা হলে সামনে বই নিয়ে আসে, অনেকে পাগল বলতে পারে না, এ কি করবে, বই নিয়ে বসে আছে, চান্সই পাবে না। দেখবা যে ওদের মধ্যে থেকে অনেকে টপ পজিশন করবে, কারণ ও সবগুলো পারে, সবই জানে, বাট তারপরে বই নিয়ে ওর মানে পড়ার যে ক্ষুধা, এটা মিটতেছে না, সে আবার দেখতেছে। তো তোমাকে পড়াশোনা অবশ্যই করতে হবে, এবং সর্বোচ্চ টাইটা ততক্ষণ মনে চালাইতে হবে যতক্ষণ পর্যন্ত স্টিল তোমাদের সময় রয়েছে। সো যেহেতু পরীক্ষা হয় নাই, কনফিডেন্সটা বিল্ড আপ করো, এবং যে গেম প্ল্যানটা বললাম যে ভাই বায়োলজি, তারপরে কেমিস্ট্রি ফিজিক্স, সেকেন্ড স্টেপে আবার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স, থার্ড স্টেপে আবারও বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স, ওই একই স্টেপে তুমি ঘুরপাক করবা, এবং ওই প্রশ্নটা তুমি পরীক্ষা হলেই মিনিমাম 4 থেকে 5 বার ওই প্রশ্নটা পড়বা, ঠিক আছে। কেমনে প্রথম স্টেপ শেষ করলাম, দ্বিতীয় স্টেপ আবার দেখলাম, মানে সময়গুলোকে কমাই নিয়ে আসে তোমাকে স্টেপ ভাগ করতে হবে। কারণ তুমি যদি চাও যে না এক দেখাতেই বায়োলজি সবগুলো দাগাই ফেলবো, কেমিস্ট্রি দেখাবো, ফিজিক্স দেখাবো,
তাহলে ভুল করবা, এই কাজটা করা যাবে না। ওকে, সো এইভাবে যদি গেম প্ল্যান করতে পারো এবং যে ছোটখাটো যে ব্যাপারগুলো রয়েছে এগুলো যদি পড়তে পারো ভাইয়া, ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন কমন আসবেই। প্রশ্ন তো আকাশ থেকে আসবে না এবং রকেট সায়েন্স থেকেও প্রশ্ন এখানে করা হবে না। সিম্পল সিম্পল প্রশ্নগুলোই আসবে, বিগত বছরের প্রশ্ন রিপিট হবে, অনুশীলনীর প্রশ্নগুলো আসবে। যা পড়ছো ওইটা নিয়ে তুমি যদি ঝাঁপায় পড়তে পারো, সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমারই হবে। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক শুভকামনা থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা ভালোভাবে দিয়ে আসো। এরপরে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের গেম প্ল্যান দেওয়ার চেষ্টা করবো, গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের সাথে থাকো। ওকে, তো এই ছিল বলার। ওকে, আর খুব বেশি কিছু বলার নাই। জাস্ট একটা কথাই বলবো, পরীক্ষার প্রিপারেশন যতটুকু নিছো ওইটা দিয়েই একটা সিট ইনশিওর করে এসে ইনশাল্লাহ কালকে একটা ভালো পরীক্ষা দিয়ে আসবা এবং এসে এই ভিডিও কমেন্ট করবা যে ভাইয়া একটা উড়াধুরা পরীক্ষা দিয়ে আসছি। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।